আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরুষের দ্বিতীয় বিয়ে নিয়ে আজকে কথা। তো দ্বিতীয় বিয়েটা হালাল একটা জিনিস, বৈধ পন্থা। যদি আপনার সামর্থ্য থাকে আপনি করবেন। আমি আপনাকে করতে বাধ্য করতেছি না, আবার না করার জন্য নিরুৎসাহিত করতেছি না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করছে। আপনারা যদি প্রয়োজন মনে করেন আপনি করবেন, যদি সমস্যা মনে না করেন আপনি করবেন। সেটা নিয়ে আমি আপনাকে আদেশ নিষেধ কিছুই করতেছি না। আর এটার পিছনে কিছু কারণ থাকতে পারে, হয়তো শারীরিক চাহিদা তার বেশি, যে কোনো অয়তেই বা যে কোনো সমস্যার কারণে আপনি যদি বিয়ে করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এমনটা ভেবে যদি বিয়ে করেন যে আপনার স্ত্রীর থেকে ওই মেয়েটার মধ্যে অনেক ভালো গুণ আছে, যদি শুধু এই কারণেই করেন বা আপনার বউটা খারাপ বা তার আচার ব্যবহার খারাপ, এই কারণে আপনি দ্বিতীয় বিবাহ করবেন, তাহলে আমি বলবো আপনি অবশ্যই দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা বাদ দিয়ে পিছনে ফিরে আসুন। প্রত্যেকটা মেয়ের মধ্যে খারাপ গুণ আছে এবং তাদেরকে অধিকাংশ জাহান্নামী বলা হয়েছে এবং তাদেরকে অধিকাংশ স্বামীর অবাধ্য বলা হয়েছে। এখন কে স্বামীর বাধ্য সেটা আপনি জানেন না। আপনি যদি একজনকে দূর থেকে দেখে বলতে পারেন যে সে অবশ্যই আমার জন্য কল্যাণকর হবে, সেটা আপনার ভুল ধারণা। আর এগুলো হচ্ছে গায়েবের বিষয়, যে প্রত্যেকে জেনে শুনে ভালো মেয়েটাকে বেছে নেয়, পরে দেখে যে খারাপ। তো আপনি যদি মনে করেন আপনার বোধছে ও আরেকজনের বউ অনেক ভালো বা অন্য মেয়েটা অনেক ভালো, এই জন্য আপনি দ্বিতীয় বিবাহ করবেন, তাহলে আমি অবশ্যই আপনাকে বলবো আপনি দ্বিতীয় বিবাহ চিন্তা ভাবনা করে যেটা আছে এটা নিয়ে সংসার করেন। ঠিক মেয়েদের একটা দুশ্চরিত্র আছে, যে প্রত্যেকটা মেয়ে তার স্বামীকে বলবে আমার স্বামীর চেয়ে অন্য স্বামী অনেক ভালো, সে আমাকে অনেক কেয়ার করবে, সে অনেক স্মার্টনেস, সে অনেক কেয়ারিং। তো আপনার যদি মনে হয় যে এই চিন্তাভাবনা আছে যে আপনার স্বামীর চেয়ে অন্য স্বামীটা ভালো, এটা আপনার একটা ভুল ধারণা। আপনিও যাচাই বাছাই করে, আপনার ফ্যামিলিও যাচাই বাছাই করে তার কাছে আপনাকে তার হাতে উঠে দিছে, কিন্তু জানেন না তার খারাপ গুণটা কি। অতএব সেটাও একটা গায়েবের বিষয়। তো আপনি যা আছে ওটা নিয়ে সন্তুষ্ট থাকেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার স্বামীকে আপনার মন মতো করে দেয় এবং তার খারাপ গুণগুলো দূরীভূত করে দেয়, এবং আপনার মধ্যে যদি ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড না থাকে আপনি তাকে নিয়ে সংসার চালিয়ে যান, এটা আপনার জন্য অনেক কল্যাণকর হবে। তো অতএব স্বামী খারাপ বা বউ খারাপ বা বউর খারাপ গুণ এই কারণে আপনি দ্বিতীয় বিবাহ করবেন, আপনি অবশ্যই সেখান থেকে ফিরে আসেন।